শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমনটাই জানান রংপুর 51 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। হ্যাঁ, এটা ওদের চিন্তায় আছে এখন, কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটা এখন বুঝবে। ঠিক আছে, আমার মানুষকে যেহেতু সে ডিস্টার্ব করেছে, এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায়। তো এখন টেনশনে থাকুক। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা মেজার, প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। তো এখন টেনশনে, নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন। সেখানে সীমান্ত পিলারের কাজ দিয়ে প্রথমে 4 ফুট উচ্চতায় লোহার অ্যাঙ্গেল বসিয়ে দেয় বিএসএফ। পরে অতিরিক্ত নিরাপত্তার জন্য সেই কাঁটাতারের বেড়ার সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাঁচের বোতল বেঁধে দেওয়া হয়। এমনকি রাতের বেলায় বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমানা জুড়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইট দিয়ে সতর্কতায় রয়েছেন। অপরদিকে এসব দেখে দহগ্রামবাসীর মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন। সোয়া মনে করেন বোতলটা লাগছে, ভাঙিয়েছে, এমন টাইমে বিএসএফ আসিয়া বন্দুক ফলো করে। বন্দুক যখন ফলো করে আমরা সোয়া ধরে ভাগি যাই, তখন খুব গালাগালিজ করে, গুলি করে দিব, এটা করব ওটা করব। সীমান্তে তো বা বোতল দিলে তো বাচ্চা কাচ্চা নাড়বেই। হ্যাঁ, এখন বিএসএফ গালাগালিজ করে দৌড়িয়েছে। আবার আমাদের যখন বিজিবিকে বলি, বিজিবি দেখি এখন আসে না। যখন আমরা আসি তখন আমরা ভয় ভীতি দেখায়। হ্যাঁ, বন্দুক মনে করেন যে সোজা করে, গালিগালাজ করে, অমুক তমুক। আমাদের এইভাবে মনে করেন যে মহিলা, তারপরে পুরুষ, আমরা সবাই এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি। প্রায় 30-40 বছর থেকে হাঁটাহাঁটি করি। এইবার কিন্তু বিএসএফ গালাগালি খুব করতে আসছে। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকার অন্যান্য জায়গার চেয়ে ভৌগোলিক কারণে দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি, কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতরে অবস্থিত। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।